কাল থেকে শুরু হচ্ছে নদী ও সমুদ্রের সব ধরনের মাছ শিকারের ওপর টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে সাগরে ইলিশের দেখা নেই। সমুদ্র থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। এ অবস্থায় চরম হতাশায় দিন কাটছে তাদের। পটুয়াখালীর রাঙাবালি থেকে রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাবেন মাসুদ রানা। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে, তাই দেখা মিলছে না ইলিশের। রূপালী ইলিশ শিকারে আসায় সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। কারো কারো জালে অল্প কিছু মাছ ধরা পড়লেও তা দিয়ে ট্রলারে তেল ও বাজার খরচ উঠছে না। এই অবস্থায় চরম হতাশায় দিন কাটছে জেলেদের। এদিকে ২০ মে থেকে শুরু হচ্ছে আবার ৬৫ দিনের সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। এই কারণে টানা ২ মাসের বেশি সময় বেকার থাকতে হবে জেলেদের। এবছর বৃষ্টি বদল নাই, গাঙ্গে কোনো মাছ নাই। আমরা নামি ঝাড়দানা করে লইয়া গাঙ্গে স্টাফ লইয়া যাই, এবার যাই মাছ পাই না, বাজার খরচ হয় না, তারপর চললে এখন আমার সামনে পর্যটন অবরোধ। ইন্ডিয়ান জাইলিয়ারা যে টলি মলি লইয়া এদিকে ঢোকলে হেরা তো এই ৬৫ দিন অবরোধে মাছ সব হেরা ধরে লই যায়, কিন্তু আমরা তো অবরোধ মানিয়া পরে যে নামিয়ে তো আমরা মাছ পাই না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জেলেরা জানান, প্রতি বছর নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে মাছ ধরা পড়ে তা বিক্রি করে বেকার সময়ের জন্য সঞ্চয় হিসেবে রাখা হয়। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে অনেক দিন ধরে মাছ না পাওয়ায় সঞ্চয় তো দূরের কথা, উল্টো ঋণগ্রস্ত হতে হচ্ছে তাদের। জেলেরা এবছর এমনি মাছ পোনা পায় নাই, লসে আছে। তাই আবার সামনের দিকে এসে অবরোধ, যদি প্রধানমন্ত্রী অবরোধটা একটু কমাইয়ে দিত তো জেলেদের জন্য সুবিধা হইতো এবং জেলেরা মাছ ধরে একটু উপকৃত হইত। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতিটি জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। কার্ডধারী জেলেদের আপনার ৮৬ কেজি চাল দেওয়া হবে। এটা 2টা ধাপে দেওয়া হবে। প্রথম ধাপ হচ্ছে ৫৬ কেজি, পরের ধাপ ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এবং এই আইন যারা অমান্য করবে তাদের আমরা যে ১ থেকে ২ বছরের জেল অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত করা হবে। সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।